बोले दे रे बोले दे रे बोले दे रे तोरा আমায় बोले दे रे गोठेर राखा बोले दे रे बोले दे रे কোথায় गोठेर राखाल बोले दे रे कोथाय बृंदावन जेथा राखाल राजा गोपालमा राखाल राजा गोपालमा खेले অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে কোথায় आजो जेथा दिने राते मिलन रसे चाँद हासे रे चाँदेर पाशे दिने राते मिलन रसे चाँद हासे रे चाँदेर पाशे ओगो दिने राते मिलन रसे चाँद हासे रे चाँदेर पाशे आकाशे कटा चाँद मायरा आकाशे चाँद बोले आज के की करेছেন मेघ भर्ती आकाशे कटा चाँद একটা তাহলে বৃন্দাবনে কটা চাঁদ তাহলে একটাই আমাদের আকাশে যদি একটা হয় বৃন্দাবনে কি তিন চারটে হবে বৃন্দাবনের আকাশে একটা চাঁদ বৃন্দাবনের মাটিতে দুটো চাঁদ পদকর্তারা বলেছে বাবা বৃন্দাবনের মাটিতে দুটো চাঁদ কে কে কাজে কারা চাঁদ বৃন্দাবনে রাধা আর কৃষ্ণ রাধারানীর বদনটাও একটা চাঁদ কৃষ্ণের বদনটাও একটা চাঁদ আর দুটো চাঁদের মিলনে যে প্রেম জ্যোৎস্না তৈরি হয় সেই প্রেম জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমরা ধুলায় গড়া করে দিই আর রাধে রাধে বলি দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে যেথা যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপালমা খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন হৃদয় কোথায় কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো নপুর শোনা যায়
এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? গানটার লিরিসিস্ট কে, রচনাকার কে? হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তার নাম? কাজী নজরুল ইসলাম। অন্য কোন মুসলমান লিখতে পারবে? পারবে? এখন তো কোটি কোটি মুসলমান আছে, পারবে এই গান লিখতে? এত সোজা নয়। এই নানুরে বসে চণ্ডীদাস ঠাকুর 700 বছর আগে একটা কথা লিখে গেছিলেন। সে কথাটা যদি কেউ, কোনো মানুষ যদি জীবনে পালন না করে, সে আর যাই হোক মানুষ হবে না কখনো। এই নানুরের কথা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমরা হিন্দু হতে পারছি, মুসলমান হতে পারছি, খ্রিস্টান বৌদ্ধ হতে পারছি, মানুষকে হতে পারলাম না। মানুষকে হলাম না বাবা। দেখতে মানুষের মতোই, দুটো হাত রয়েছে, দুটো চোখ রয়েছে, মাথা রয়েছে, বুদ্ধি রয়েছে, দেখতে মানুষের মতো, মানুষ হতে পারলাম না। কিন্তু কাজী নজরুল ইসলাম মানুষ ছিলেন। মানবতার শর্তকে সে অবলম্বন করে সে জীবনে এগিয়েছে, অথচ আমরা তাকে সম্মান দিতে পারিনি। কি সম্মান দিয়েছি? কোন সম্মান তাকে আমরা দিয়েছি? তিনি হিন্দুদের গান লিখতেন, তিনি শ্যামাসঙ্গীত কীর্তন লিখতেন। কত মুসলমান তার বিরোধী করেছিলেন জানেন? তারা ধর্মটাকেই চিনেছে, মনুষ্যত্ব থেকে চেনেনি। অথচ এই নজরুল ইসলাম যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, সারা জীবন ধরে বাঙালি সেই সম্পত্তির ঋণ চোকাতে পারবে? পারবে না। এই নজরুল ইসলাম কৃষ্ণ নামের কি কথা, কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায়, নুপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। গোনা যাবেন, অনেকেই গিয়েছে। নামা হাত নামা, অনেকেই গিয়েছে, গোনা যাবেন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে হ্যাঁ, রাধে রাধে। কি বলতে হয়? রাধে রাধে। সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? এই শিব শিব বললে, জয় গৌর বললে, হরি বল হবে না রে ভাই, হবে না। কি বলতে হবে ভাইরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করতে পারছেন? রাধারানীর ক্ষমতা দেখুন। 2025 সালের আজকের 22শে মে, হ্যাঁ 22শে মে তো, ও 21শে মে। আমার কালকে একটা জিনিস মাথায় ঢুকে আছে, ওই জন্য 22শে মেই বলছি। আজকে 21শে মে। তো 21শে মে 2025 সাল, এখনো পর্যন্ত কৃষ্ণচন্দ্রের নামে বৃন্দাবনের জায়গায় রেজিস্ট্রি হতে পারে। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। এখনো মালিকানা দাবি করে বসে আছে রাধারানী। রাধারানী দাবি করে বলে, অথচ দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সব কৃষ্ণের। গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, আপনাদের চারকল গ্রাম বীরভূম জেলা পশ্চিমবঙ্গ সব কৃষ্ণের নামে। কিন্তু বৃন্দাবন এখনো পর্যন্ত কৃষ্ণের নামে হতে পারেনি। কেন? রাধারানীর ক্ষমতা এইখানে। এটাই হচ্ছে রাধারানীর ক্ষমতা।
যে প্রেম দিয়ে তিনি এমন বশীভূত করেছেন যে জগৎপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ পর্যন্ত তার চরণ ধরতে বাধ্য হয়েছে। স্মরগর লখণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মোদা। হে রাধে, তোমার চরণের চরণ রূপী পল্লব আমার মস্তকের শিরের ভূষণ করে। হ্যাঁ, ওই জন্যেই রাধারানীর এত গুরুত্ব। বলে রাস, মানে শাস্ত্রে বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, আর ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। কি বললাম? কোন ভক্ত যখন রা বলে তখন গোবিন্দ নড়ে চড়ে বসেন, স্ফীত ভবতি মাধব, বেশ উৎফুল্লিত হয়ে ওঠেন। আর রার পরে যেই ধা বলবেন অমনি গোবিন্দ পশ্চাৎ ধাবতি ধাবতি। ওই জন্য রাধে রাধে বললে গোবিন্দ পিছনে পিছনে যাবে। তা মানে আমার প্রিয়তমার নাম নিয়েছে বলে কথা, আমি আনন্দ পাবো না, তাই না? রাধে রাধে ওই জন্য বলতে হয়। ওই জন্য বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিতে হয়, ধুলাটা গায়ে মেখে রাধে রাধে বলে গোবিন্দের নাম নিয়ে ওইখানে গড়াগড়ি দিতে হয়, তবেই প্রেম পাওয়া যায়। দিনের ওই জন্য একই লাইন লিখেছে নজরুল ইসলাম, সব এক কথাই লিখেছে। হ্যাঁ, আজো যে থা কদমে ডালে বেনু বাজে সাজ সকালে, আজো যে থা কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা পামাগারে সারেগা নিত্য লীলা সারেগা 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 নিত্য লীলা গামান্নি দানি দানি দা বাদা মা পা মা গামাগা রেগা সারেগা রেগা সারেগা সারেগা নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠরে রাখাল বলে, কোথায় বৃন্দাবন রাজা গো কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে রে সবাই মিলে জয়ধ্বনি দেবেন।